হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 13 শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 199 থেকে 201। তো রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে লেসন নম্বর 2 দ্য ক্লাউডস থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। হোয়েন দ্য বয় ওয়েন্ট টু স্লিপ, ছেলেটা যখন ঘুমোতে যায়, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশ পরিষ্কার ছিল, তারায় ভর্তি ছিল। 2 নম্বর, হোয়েন দ্য বয় রিচ দ্য পার্সিয়ান হুইল ইট ওয়াজ লাইক, যখন সেই পার্সিয়াল জলচাকার কাছে পৌঁছেছিল তখন কেমন ছিল। হি হ্যাড রিচড অ্যান্ড ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, তার মনে হচ্ছিল সে যেন মরুভূমির মধ্যে একটা মরুদ্যানে এসে পৌঁছেছে। এবারে হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য বয় ওয়াজ হ্যাপি দ্যাট হি ফেল্ট অ্যাজ লিভ, ছেলেটা ছিল খুশি যে সে ঘুমিয়ে পড়েছে, এটা ফলস হবে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাজ লিভ, সে ঘুমিয়ে পড়েছিল, এতে সে দুঃখ পেয়েছিল। ইট ওয়াজ ভেরি হট হোয়েন দ্য বয় ওয়াক বিটুইন দ্য ফিল্ডস, যখন সে হাঁটছিল তার ভীষণ গরম লাগছিল, ট্রু হবে। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, অথবা লিখতে পারো ইন দ্য ফায়ার সিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, দুটো যে কোনো একটা সাবজেক্ট স্টেটমেন্ট লিখতে পারো। অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স, প্রথম কোশ্চেন রয়েছে ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, মাঝরাত্রে ছেলেটা কী দেখেছিল আকাশে বা কী দেখেছিল। In the middle of the night, the boy saw dense black clouds rumbling in the sky with occasional flashes of lighting. মানে মাঝরাতে দেখেছিল কালো মেঘ, মেঘে ঢেকে গেছে আকাশটা, মাঝে মধ্যে বিদ্যুতের চমকানি কিন্তু দেখা যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট ডিড দ্য বয় ডু আফটার রিচিং দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান জলচাকার কাছে যখন সে পৌঁছলো তখন সে কী করেছিল। আফটার রিচিং দ্য পার্সিয়ান হুইল হি স্প্ল্যাশড কুল ওয়াটার অন হিজ ডাস্টি ফিট, ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্রাঙ্ক ওয়াটার টু হিজ ফিল। নেক্সট রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আমরা আনসিনটাকে প্রথমে পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। দ্য এভলিউশন অফ মেডিসিন রিফ্লেক্টস হিউম্যানিটিস কুয়েস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং হেলথ অ্যান্ড ডিজিজ ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স, যে ওষুধের যে আবিষ্কার হয়েছে তার ফলে মানুষের কী হয়েছে, মানুষের যে স্বাস্থ্যগত সমস্যা বা বিভিন্ন রোগগত যে সমস্যা সেটা হাজার বছর ধরে সেগুলোকে কী করছে, সেগুলোকে সমাধান করে আসছে। আর্লি হিলার্স নোন অ্যাজ শেম্যানস অর মেডিসিন মেন use natural remedies derived from plant, minerals and animal parts, believing that illness were caused by supernatural forces. যে আগেরকার দিনে যারা আমাদেরকে বিভিন্ন অসুস্থ থেকে সুস্থ করতো তাদেরকে আমরা শিম্যান্স বা মেডিসিন ম্যান বলতাম, এবং তারা কি করতো, তারা আমাদের এই যে প্রাকৃতিক রিমেডি তারা ব্যবহার করতো, যেটা তারা গাছ থেকে পেতো, বিভিন্ন খনিজ দ্রব্য থেকে পেতো, বিভিন্ন হচ্ছে অ্যানিম্যাল পার্টস থেকে পেতো, এবং তারা বিশ্বাস করতো যে এই যে আমাদের অসুস্থতা শরীরের মধ্যে রয়েছে এটা হচ্ছে অপ্রাকৃতিক শক্তির, সুপার ন্যাচারাল যে ফোর্সেস রয়েছে সেই শক্তির কারণে আমাদেরকে হচ্ছে। দ্য এনশিয়েন্ট গ্রিকস মেড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্য মেডিকেল ফিল্ড, আর প্রাচীন গ্রিকের যারা ছিল তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে এই মেডিকেলের ক্ষেত্রে। হিপোক্রেটস often called the father of medicine emphasized observation and documentation of symptoms, moving away from superstitions explanation. হিপোক্রেটিসকে কখনো কখনো ফাদার অফ মেডিসিন বলা হয়, এবং তিনি কী করেছেন, তিনি তার অবজারভেশন দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সিমটমস, রোগের লক্ষণ এবং বিভিন্ন যে কুসংস্কার সেগুলোর এক্সপ্লানেশন তিনি কিন্তু করেছেন। দ্য রেনেসান্স স্পার্কড রিনিউড ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড হিউম্যান অ্যানাটমি, আর যখন হচ্ছে রেনেসা এলো, সেই বিপ্লব এলো, বিপ্লবের পর থেকে কিন্তু নবজাগরণ যখন হলো তখন হচ্ছে যে মানুষের বিজ্ঞানের প্রতি, মানুষের যে শরীরের প্রতি কিন্তু একটা আগ্রহ জন্মালো। অ্যানাটমিস্ট লাইক Andres Vesalius challenged long-held beliefs by conducting dissection and publishing detailed anatomic drawing. অ্যানাটমিস্ট যারা রয়েছে তারা দেহের বিভিন্ন বা অংশের বিশ্লেষণ যারা করে, তারা কি করছে যে তাদের মধ্যে যেমন অ্যান্ড্রেস ভিসুয়ালিস, তারা কি হচ্ছে যে বিভিন্ন ধরনের, তারা হচ্ছে যে চ্যালেঞ্জ লং হেল্ড বিলিফ, সেই দীর্ঘ যে বিশ্বাস, সেই বিশ্বাসটা থেকে বেরিয়ে এসে তারা মানব শরীরের বিভিন্ন ভাগে তাকে ভাগ করেছে এবং সেগুলোকে প্রকাশ করেছে। দ্য 19th century marked a pivotal shift with the introduction of germ theory. Scientists like Louis Pasteur and Robert Koch established the link between microorganism and disease, leading to the development of vaccines and improved sanitation practice. 19 শতকে কিন্তু একটা বেশ দারুণ বিজ্ঞানীরা লুই পাস্তুর এবং রবার্ট কচ তারা কী করেছেন, তারা মাইক্রো অর্গানিজম তার সঙ্গে ডিজিজের যে সম্পর্ক সেটাকে কিন্তু তারা বের করেছেন এবং সেখান থেকে তারা ভ্যাকসিন ডেভেলপ করেছেন, এবং যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কী করে স্যানিটেশন প্র্যাকটিস করতে পারি সেটা কিন্তু তারা হচ্ছে সেই উন্নয়ন কিন্তু করেছেন।
এদিকে গেছে। দ্য 20th সেঞ্চুরি ব্রট রিমার্কেবল অ্যাডভান্সমেন্ট ইন মেডিসিন। 20 শতকে আমরা দেখতে পেয়েছি যে মেডিসিনের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি দেখতে পেয়েছি, ইনক্লুডিং দ্য ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক্সের আবিষ্কার হয়েছে, দ্য ডেভেলপমেন্ট অফ ইমেজিং টেকনিক্স, ছবির তৈরির আবিষ্কার হয়েছে, যেমন এমআরআই, এক্স-রে, অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ পাবলিক হেলথ সিস্টেম, এবং আমাদের যে জনস্বাস্থ্য দপ্তর যেগুলো রয়েছে বা সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোর উন্নতি হয়েছে, এস্টাবলিশ হয়েছে, স্থাপন হয়েছে। ফ্রম এনসিয়েন্ট রেমেডিস টু মডার্ন ইনোভেশনস, দ্য জার্নি অফ মেডিসিন রিফ্লেক্টস টু কন্টিনিউস এফোর্ট টু ইমপ্রুভ হেলথ অ্যান্ড ওয়েলবিং। আর এই প্রাচীন যে আমাদের শারীরিক মানে রিমেডিস মানে প্রতিকার থেকে আমাদের যে আধুনিক যে সৃষ্টি, সেখানে কি রয়েছে, মেডিসিনের কিন্তু একটা জার্নি রয়েছে, রিফ্লেক্ট করেছে, এবং ক্রমাগত চেষ্টার মাধ্যমে আমরা কিন্তু শরীর এবং স্বাস্থ্যকে আরও মানে উন্নতির যে দিকটা সেটা কিন্তু উন্নত হয়েছে। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করবো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আর্লিয়ার ইট ওয়াজ বিলিভ দ্যাট, প্রথমে এটা বিশ্বাস করা হতো যে সুপার ন্যাচারাল ফোর্সেস কজড ইলনেস। 2 নম্বর, অ্যান্টিবায়োটিক্স ওয়ার ডিসকভার্ড ডিউরিং দ্য 20th সেঞ্চুরি। প্রশ্ন উত্তর রয়েছে, প্রথম প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ মেডিসিন। ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? হিপোক্রেটস ইজ কল্ড দ্য ফাদার অফ মেডিসিন। 2 নম্বর যেটা রয়েছে, হোয়াট শিফট ডিড দ্য 19th সেঞ্চুরি উইটনেস ইন মেডিকেল ফিল্ড। মেডিকেল ফিল্ডে কী ধরনের উন্নতি দেখা গেছে? The 19th century witnessed the introduction of germ theory. Scientists like Louis Pasteur, Robert Koch established the link between microorganism and disease, leading to the development of vaccine and better sanitation practice. এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেগুলো দেখবো কী কী আছে। প্রথমে আছে কমপ্লিট, এর সঠিক টেন্সের বা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শি উইল হ্যাভ কমপ্লিটেড হার ওয়ার্ক বাই আফটারনুন। 2 নম্বর, আই সাপোজ ইট উইল বি রেইনিং হোয়েন উই স্টার্ট। ডু অ্যাজ ডিরেক্টেড। ফ্রেজাল ভার্ব বসাতে হবে, প্লিজ টার্ন অফ দ্য লাইটস হোয়েন ইউ লিভ। নেক্সট, বিদিশা বট এ বুক অ্যান্ড শি গেভ ইট টু মি। ট্রান্সফরমেশন করলে হবে, বিদিশা বট এ বুক হুইচ শি গেভ টু মি। এবার দেখো ফ্রেজ অ্যান্ড ইটস কাইন্ডস রয়েছে। ট্রাভেলিং বাই প্লেন, এটা হচ্ছে জিরান্ড ফ্রেজ এবং সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়েছে। দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। ভয়েস চেঞ্জ করলে হবে, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন, ইজ বললেই ওয়ান গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ। ডোনা সলভস রিডিল, শি লাভস ডুইং ইট। জিরান্ডের দিয়ে জয়েন করলে হবে, ডোনা লাভস সলভিং রিডেলস। শব্দগুলো রয়েছে, সেট আপ হচ্ছে এস্টাবলিশ, সেট আপ মানে স্থাপন করা, এস্টাবলিশ মানে স্থাপন করা। অ্যালং সার্চ ফর সামথিং, কিছু অনুসন্ধান করাকে বলে আমরা কিওয়েস্ট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।